গতকাল রাতে বিধ্বংসী ঝড়ে তছনছ করে দিয়েছে মণ্ডলঘাট অঞ্চলের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি বোয়ালমারি নন্দনপুর এলাকার বিস্তীর্ণ জায়গা জুড়ে। এই মুহূর্তে আমরা রয়েছি মণ্ডলঘাট রেলওয়ে স্টেশন এলাকায়। আর এই বিধ্বংসী ঝড়ের কারণে রেললাইনের উপরে পড়ে যায় বটগাছ, যার জন্য দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন। হলদিবাড়ি টু এনজেপিগামী যে ট্রেন, অর্থাৎ সকালের যে ট্রেন, সেই ট্রেন কিন্তু আটকে রয়েছে মণ্ডলঘাট স্টেশনে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়েছে, গাছ সরানোর কাজ শুরু হয়েছে এবং যে ঘরবাড়ি মানুষের ভেঙে রয়েছে সেই ঘরবাড়ি কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা দেখানোর চেষ্টা করব যে কীরকম পরিবেশ তৈরি হয়েছে, হাহাকার, চারিদিকে হাহাকার। আর এই হাহাকার গতকাল রাত থেকেই কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ বিধ্বংসী ঝড়ে কিন্তু তছনছ করে দিয়েছে দুটি অঞ্চলের, বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের পাশাপাশি মণ্ডলঘাট অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এবং মানুষের বাড়িঘর। গাছপালা ভেঙে রয়েছে পুরো রাস্তা জুড়ে, কিছুটা অংশের রাস্তা জুড়ে রয়েছে গাছপালা। আর সেই গাছের জন্য গাড়ি ঘোড়া আটকে রয়েছে। আপনাদের দেখাবো যে একটি ট্রেন পর্যন্ত আটকে রয়েছে, লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছে। মণ্ডলঘাট স্টেশনে এই মুহূর্তে ট্রেন আটকে রয়েছে। আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা গাছ এই লাইন এলাকায় পড়ে রয়েছে পার্শ্ববর্তী এলাকায়। সেই গাছ কিন্তু সরানোর কাজ চলছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন। আর চলুন আমরা দেখব যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে কী কারণে। চলুন। আর ভালো থাকা যায় যে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছে মণ্ডলঘাটে, সত্যি মানে কি বলবো যে এই এলাকার মানুষের কিন্তু এখন শুধু হাহাকার করা বাকি। ট্রেন কোন গাছটা ভাঙছিল ভাই? কোন গাছটা ভাঙছিল? কোথায় গাছ ভাঙছিল? কোথায় লাইনের উপরে? ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন ট্রেন আটকে রয়েছে মণ্ডলঘাট স্টেশন সবজি বাজার এলাকায়। দেখতে পাচ্ছেন কতটা তছনছ হয়ে রয়েছে এই মুহূর্তে। এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কি হয়েছে? আচ্ছা, মানে ট্রেনটা কতক্ষণ থেকে আটকে রয়েছে? হবে গাছ পড়েছিল রাস্তার উপরে? আচ্ছা, ট্রেনটা কোথায় মানে কোথায় যাচ্ছিল? আরে এমটি আমি অথরাইজড পারসন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ट्रेन रुका है क्यों? यहाँ पर रुक गया क्यों ट्रेन? रुके आंधी तूफान के चलते रुका है। यहाँ पेड़ गिर गया है लाइन के ऊपर। घास को यहाँ पर घास पड़ गया? हाँ पड़ गया। अच्छा, कहाँ से जा रहा है ये ट्रेन? कहाँ से? हल्दीबाड़ी से आ रहा है। अच्छा, कहाँ जाना है? एनजेपी जाएगा। अच्छा, तो कब अभी सब समस्या हो गया, कंप्लीट हो गया? हाँ हो गया। अच्छा, क्या नाम है आपको? क्या नाम? प्रमोद लोको पाइलट स्टाफ। इसलिए रुका है गाड़ी? गाड़ी 4:30 बजे के करीब बहुत जोर यहाँ आंधी आई थी और बारिश भी हो रही थी। एक बड़ा सा पेड़ गिरा हुआ था। पेड़ गिरा हुआ? हाँ, तो हम लोग इमरजेंसी मार के गाड़ी खड़ा किए। फिर वो पेड़ हटाया गया है अभी, और आगे भी पेड़ गिरा हुआ था, एक ठो यहाँ गिरा हुआ था। तो अभी क्लियर हुआ है, अभी क्लियर होकर के फिर हम लोग जाएंगे आगे। गाड़ी में कोई नुकसान हुआ? नहीं, गाड़ी का कोई नुकसान नहीं हुआ। जाने का टाइम क्या कितना था? सुबह 4:30 बजे के करीब। अच्छा, कहाँ जाना है? अभी हम लोग एनजेपी जाएंगे, कोचिंग एमटी है दीघा का। पैसेंजर ट्रेन है क्या? पैसेंजर ट्रेन है क्या? দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এই যে গাছ এই গাছটাই কিন্তু ভেঙে পড়েছিল রেলের উপরে, লাইনের উপরে। আর সেই কারণেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই ট্রেন। কি হয়েছে দাদা, কি হয়েছে? ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে কেন? ট্রেন দাঁড়িয়ে রয়েছে, গাছ ভেঙে পড়ছিল। গাছ লাইনের উপরে? হ্যাঁ, রেলের উপরে। ঝড়ের জন্য কি? হ্যাঁ, ঝড়ের জন্য। কখন ভাঙছে? এটা 4:20 এই ট্রেনটা মূলত কোথায় যেত? হ্যাঁ, এটা দীঘা।
হলদিবাড়ি থেকে দীঘা। প্যাসেঞ্জার ট্রেন কি? না, মেল ট্রেন। আচ্ছা এটা মেল ট্রেন। আচ্ছা মেল ট্রেন। হ্যাঁ, রেলের কোয়ার্টারের উপরে গাছ পড়ছে, বিশাল বড় গাছ। কোয়ার্টার করে। হ্যাঁ, এখনো আছে গাছ। এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? ট্রেন কি ছাড়বে? হ্যাঁ, এখন ট্রেন ছাড়বে, এখন সবাই লাইন ক্লিয়ার হয়ে হয়ে গেছে গেছে না? হ্যাঁ, লাইন ক্লিয়ার হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম সুমন সরকার, এই এলাকার বাসিন্দা? আমি এই এলাকার বাসিন্দা। আর আমার নামটা সুভাষ মণ্ডল, বাড়ি সুভাষপল্লীতে। আমি আপনাকে বলছি যে এডুকেশনটা কাজটা করে আছে। আচ্ছা, আচ্ছা। আমি বলতেছি যে এডুকেশনটা ড্রাইভারের কোনো দোষ নাই, যে পারফরমেন্সে যাবে। ট্রেনটার মধ্যে আগুন ধরে দাও, ট্রেনটার আমার নাম মধ্যে সুভাষ আগুন ধরে মণ্ডল, বাড়ি সুভাষপল্লীতে। ইংরেজি আপনার কাছে অ্যাম্বুলেন্স করে দিচ্ছি। সরাসরি সেই দৃশ্য দেখছেন, যদিও ঘর ভাঙছে। বুঝতে পারছেন এলাকাবাসীদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই এলাকায় দাঁড়িয়ে রয়েছেন এবং হয়তো খুব শীঘ্রই ট্রেন যাবে বলে এই এলাকার বাসিন্দারা মনে করছেন যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, আর যার কারণে হয়তো ট্রেন এই মুহূর্তে ছেড়ে যাবে। কি হয়েছে দাদা, কি হয়েছে এখানে? এখানে ঝড়ের জন্য গাড়ি আটকায় গেছে। আচ্ছা আচ্ছা, মানে এটা সকালের ট্রেন? হ্যাঁ, সকালের চারটা। মানে ট্রেনে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এলাকার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? এলাকার প্রচুর ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমি নিরঞ্জন গোস্বামী। বলছে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে মনঘাট স্টেশনে, রাস্তার উপরে গাছ ভেঙে পড়েছিল, কি বলবেন? এটা তো ভয়াবহ ব্যাপার। এখানে তো কম, ওই দিকটা তো বেশি হয়েছে, ওই পাশটা তো বেশি হয়েছে। অনেক বাড়িঘর ভাঙচুর হয়েছে এলাকায়, মানে বিশাল ক্ষতি হয়েছে, যেটা আনএক্সপেক্টেড, যেটা ভাবা যায় না, যেটা এত ক্ষতি হয়েছে আর কি। এরকম তো সাধারণত এই এলাকা দেখা যায় না যে ট্রেন আটকে থাকে দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, এটা ওই যে লাইনের উপরে গাছ পড়ে গেছে, আর উপায় নেই, গাছগুলো সরানো হয়েছে, মোটামুটি এখন একটু ক্লিয়ার আছে, কিন্তু বাড়িঘরের খুব ক্ষতি হয়েছে, বাড়ি করে থাকে। ভীষণ ক্ষতি হয়েছে। এই এলাকার বাসিন্দা আপনি? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম জয়সাদ মৈত্র।